সকলে কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো যাই হোক, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আশা করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। একদমই অন্যরকম ভিডিও একটা। তো আমি পরশু আর কি বাবার বাড়িতে এসেছি। তো আমি ভাবলাম যে এতদিন তোমাদেরকে শেয়ার করতে পারিনি, সময় হয়ে ওঠেনি, তো ভাবলাম যে একটু শেয়ার করি আজকে। আমি চলে আসলাম বাগানে আর কি, আমাদের একটা ছোটো মোটো নার্সারি আছে আর কি আমার আমার বাবার বাড়িতে। তো সেখানেই চলে আসলাম। প্রথমে তোমরা দেখলে মানে নার্সারিতে ঢুকেই একটা গোলাপ ফুলের গাছ আছে, সেখানে হচ্ছে খুব সুন্দর গোলাপ ফুটে আছে এই শীতকালে। মানে পাতা দেখা যাচ্ছে না, এত গোলাপ। তো এই দেখো কিছু ড্রাগনের গাছ এখানে আছে। তারপর আছে হচ্ছে ইমপ্রেশন নামে একটা ফুলের গাছ। ফুলগুলো খুব সুন্দর, গাছটাও খুব সুন্দর, একদম ছোট ছোট হয়, কালারিং ফুল। আর সেখানে ছিল নয়নতারা নামে ফুলগুলো। নয়নতারা এই সময় মানে এইগুলো সব হচ্ছে শীতকালীন ফুল আর কি, উইন্টার সিজনের ফুল। তো এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালার, রেড কালার, এগুলো হচ্ছে হাইব্রিড গাঁদা। এগুলোকে ইনকা বলে আসলে। এগুলো এই ছোট ছোট বীজ থেকে প্রথমে চারা, মানে বীজটা থেকে চারা হয়, তারপর চারা গাছগুলোকে গেড়ে মানে এরকম বড় করে যত্ন করে বড় করা হয় আর কি। তো দেখো এই যে দেখলে ডালিয়া, এইগুলোকে অনেকেরই মানে এটা খুব প্রিয় ফুল, পছন্দের ফুল আর কি। এটার নাম হচ্ছে ডালিয়া আর কি। তো অনেকেই চেনো ডালিয়া ফুল। তারপর হচ্ছে হাইব্রিড গাঁদা, ইনকা আর কি, এগুলো অনেকেই চেনো। তারপর পিটুনিয়া, অনেকেরই এগুলো ফেভারিট ফুল হয়, একদম খুবই পছন্দের ফুল হয়। তার মধ্যেও কিছু কিছু কালার বেশ পছন্দের হয়। এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, এই বেগুনি পার্পেল কালারটা, এটা হচ্ছে পিটুনিয়া। এইগুলো হচ্ছে সিঙ্গেল পিটুনিয়া আর কি। অ্যাকচুয়ালি এগুলো হ্যাঙ্গিংয়ে তোলার জন্য রাখা হয়েছে এখানে। তো এগুলোর মানে হ্যাঙ্গিং করলে খুব দারুণ লাগে আর কি, যখন গাছটা ভরে ফুল হয় আর কি, বেশ সুন্দর লাগে দেখতে। তোমরা হয়তো অনেকেই আছো ফুলপ্রেমী, খুব পছন্দ করো ফুল। তো অবশ্যই জানিও কার কোন ফুল পছন্দ। আর দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোর নাম হচ্ছে গ্যাজেনিয়া। গ্যাজেনিয়া এখনো ফুলটা ফোটেনি আর কি, এটা একটু লেটে হয় আর কি। এই মান্থের শেষের দিকে মোটামুটি ফুটে যাবে। তারপর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কালারিং পিটুনিয়া। তারপর হাইব্রিড গাঁদা আর কি, হাইব্রিডের ইনকা আর কি। এই যে দেখতে পাচ্ছ এই ফুলগুলো, এইটার নাম হচ্ছে সেলভিয়া, অনেকেই চেনো, রাজবাড়ি, এনএন পার্ক, এইসব জায়গাগুলোতে থাকে। এই যে এইগুলো হচ্ছে দোপাটি, হাইব্রিডের দোপাটি আর কি। ক্যালেন্ডোলা এটার নাম। এটা প্রায় শেষের দিকেই, এটা প্রায় বিক্রি হয়ে গেছে, অল্প কিছু আছে এখন, সিজন প্রায় শেষের দিকে। তো সেরকম বাগানটা সাজানো গোছানো নেই। সেই মোটামুটি সেপ্টেম্বর আগস্ট মাস থেকে সিডলিং শুরু হয় আর কি, বীজ আর কি বোনা হয় চারার জন্য। তারপর ছোট ছোট চারা থেকে এই গাছগুলো হয় আর কি। আর কিছু 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 আছে কাটিংস, মানে কাটিংস করে তারপর সেখান থেকে হয় আর কি। এই যে এইগুলো হচ্ছে হাইব্রিড গাঁদা। তো এইগুলো মাত্র কুড়ি এসছে আর কি, এখনো ফুল ফোটেনি। বাগানে কয়েকটা আমের গাছ দেখতে পারলে তোমরা। তো হচ্ছে সেই আম গাছগুলোতে কি সুন্দর মুকুল চলে এসছে। এই সময় মানে আর কিছুদিন পর মুকুলগুলো ঝরে গিয়ে আম ধরবে। তো মানে আমরা জানি যে নর্মালি আম চৈত্র বৈশাখ মাসের দিকে এই সময় মুকুল চলে আসে, কিন্তু এই মুকুলগুলো না অনেক দিন আগে চলে আসছে। এগুলো হচ্ছে এগুলোতে এর কিছুদিন পরে আম ধরবে। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে, এগুলো তোমরা সবাই চেনো, অনেকেই চেনো। এগুলো, এই ফুলগুলো হচ্ছে মেরিগোল্ড আর কি, মালা গাঁদা যেটাকে বলে আর কি। ফুল থেকে মালা তৈরি হয়, যেই সব মালাগুলো আমরা বাজারে কিনে থাকি আর কি। এটা ওটা পুজোর জন্য বা ঘরে সাজানোর জন্য বা বিয়ে বাড়িতে সাজানোর জন্য, সেই মালাগুলো যে তৈরি হয় এই ফুলটা থেকে। তারপর দেখো এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। এগুলো সিজনের শুরুতে হয়েছিল, এখন মোটামুটি শেষের দিকে, সেজন্য ভালো নেই এখন আর। তো বাগানে আরও কিছু আমের গাছও আছে, আর চারদিকে আশেপাশে কুলের গাছ, নারকেলের গাছ, এসবও আছে। কুল গাছটাতে প্রচুর কুল ধরেছিল, তো একদম হেলে গেছে গাছটা, দেখো। আর কুল শেষ, এখন ডালপালা ছেটে দেওয়া হয়েছে। দেখো এই গাছগুলো, এই ফুলটার নাম হচ্ছে সিনারিয়া, এখনো ধরেনি ফুলটা আর কি। গাছগুলো দেখো, এটার নাম হচ্ছে সিনারিয়া আর কি, কুমড়ো গাছের মতো পাতা আর কি এটার।
আর এখানে এই ঝোপের মধ্যে কুল গাছ আছে, আরও ফলের গাছ আছে। আর এখানে দেখো একটা সুন্দর ফুল দেখতে পাচ্ছ, ঘন্টির মতো ফুলটা, ঘন্টা ঘন্টা টাইপের আর কি, ঘন্টার মতো ঝুলে আছে ফুলগুলো। আমি অ্যাকচুয়ালি এই ফুলটার নাম জানি না, আমরা জেনে তোমাদের পরে জানিয়ে দেবো। এই যে পুরো নার্সারিটা তোমাদেরকে ঘুরে দেখালাম। আরও আছে এখানে, মানে অনেক জমি, মানে জমির পর জমিতে আর কি মালা গাঁদা চাষ হয়। আর নার্সারিতে সব কিছুই আছে, ফলেরও গাছ আছে। এখন ফলের গাছগুলো যেগুলোতে ফল নেই সেগুলো ভেতরে রাখা হয়েছে। হ্যাঁ, এখন আর কি ফুলটাই মেন, এই শীতকালে উইন্টার সিজনে এই গাছগুলোই মেনলি আর কি বিক্রি করা হয়ে থাকে। ফলের গাছ এরপর আবার যখন বর্ষার সিজন চলে আসবে, বর্ষার সময় নানান ধরনের গাছপালা আবার নতুন ওইসব আলাদা আর কি। আগস্ট সেপ্টেম্বর মাস থেকে এগুলোর বীজ আর কি রোপণ করা হয়। তারপর সেখান থেকে ছোট চারা, সেগুলোকে অনেক যত্ন করে বড় করে, তারপর নানান রকমের রাসায়নিক জৈব সার ব্যবহার করে স্প্রে করে এগুলোকে বড় করে খুব পরিচর্যা করতে হয় এগুলোর পেছনে, প্রচুর সময়ের দরকার হয়। তারপর এগুলোকে বড়, গাছগুলোতে কী কী সার ব্যবহার করা হয়, কিভাবে পরিচর্যা করা হয়, বা আমরা এই চারা গাছগুলো কোথা থেকে পাই, কিভাবে মানে তৈরি করি, সেই সব সম্পর্কে যদি তোমাদের কিছু জিজ্ঞাসার থাকে তো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি অবশ্যই যতটুকু পারি তোমাদের বলার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো, ফুলগুলো কেমন লাগলো, বাগানটা কেমন লাগলো, অবশ্যই তোমরা আমাকে জানিও। তো তোমরা চাইলে আরও সুন্দর সুন্দর ভিডিও, এরকম ভিডিও নিয়ে অবশ্যই আসবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।